আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মসজিদেই দৌড়াদৌড়ি করছ কেন নামাজের সামনে দিয়ে? হ্যাঁ, নামাজে নিয়ে উঠে আইছিস কি রে? ভাড়া তোরা মসজিদে আর আইবি না। এই যা, কি সমস্যা? এমনি নামাজের সামনে দিয়ে খালি দৌড়াদৌড়ি করে, মসজিদে আই। আরে থামেন, কি ব্যাপার আপনারা এরকম করতেছেন কেন? হুজুর, বিষয়টা হয়েছে এই ছেলেটা নামাজের মাঝখানে দৌড়াদৌড়ি করছিল আর কি। আমরা যখন নামাজ পড়ছিলাম, আমরা যখন নামাজ পড়াইছিলাম, তখন ও নামাজের মাঝখানে দৌড়াদৌড়ি করছিল। তো নামাজ শেষে এই লোকটা এই ছেলেটারে এই রাগারাগি করছিল, মসজিদ থেকে বাইর করে দিতে চাচ্ছিল। তা আমি ওনারা ডাক দিয়ে বলছি যে আমরা এই বিষয়টা নিয়ে হুজুরের কাছে যাই। আমরা তর্ক না করে হুজুরের কাছে গেলে হুজুর ভালো একটা সমাধান দিতে পারবো। হুজুর, আমার মতামত কি এইটার বিষয়ে? অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনারা বসছেন। যাক, এটা মূল কথাটা হলো আপনার বাচ্চা পোলাপান নামাজের সামনে দিয়ে হাঁটাচলা করবে, তারা অবুঝ, তাদের কিন্তু এখন ওই জ্ঞান হয় নাই যে নামাজের সামনে হাঁটা উচিত নয়। আমাদের তাদেরকে বুঝিয়ে বলা উচিত যে নামাজের সামনে দিয়ে হাঁটা ভালো না। সুন্দর করে দেখেন, পকেটে করে একটা চকলেট নিয়ে আসেন, আসার পরে যখন দেখবেন একটা বাচ্চা পোলাপান দুষ্টুমি করতেছে, তার হাতে একটা চকলেট দিয়ে দেন যে বাবু তুমি তো মসজিদে আসছো, আমি খুব খুশি হয়েছি, প্রতিদিন মসজিদে আসো, নামাজ পড়তে আসো, চকলেট তার হাতে তারা দিয়ে দেন। দেওয়ার পরে কি হইব? সে অনেক খুশি হয়ে যাবে। কথা বুঝছেন? খুশি হওয়ার পরে দেখবেন যে পরবর্তীতে সে মসজিদে আসতে উৎসাহিত হবে। এখন আপনি যেভাবে তার সাথে ব্যবহার করছেন, পরবর্তী প্রজন্ম তো আপনার মসজিদেই আর পাওয়া যাবে না। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানেন? আমার মাঝে মধ্যে মনে হয় তখন কিয়ামত হবে, আমাদেরকে উঠানোর পর আমাদের বিচারে নিয়ে বসবে। তখন আমি আল্লাহকে জিজ্ঞাসা করতাম তখন যে দেখেন সময় এই মুরব্বী এই বাচ্চা ছেলেটার সাথে এরকম ব্যবহার করছে। তখন আমি দেখতাম যে আল্লাহ এই ছেলেটার বয়সে এই মুরব্বী কি করছে, দেখেন আল্লাহ আমার দেখান এই মুরব্বী করছে। তখন তো আল্লাহ যদি দেখাইতো তাহলে ঠিকই দেখতাম যে আপনি ঠিকই ওই যে মার্বেল ডাঙ্গুলি এগুলো নিয়ে ব্যস্ত, মসজিদের দ্বারের কাছে আপনি নেই। নিজের অতীতের দিকে খেয়াল করেন। আর এখনকার বাচ্চা ছিলেন পোলাপান তো এখন তো আলহামদুলিল্লাহ তারা এখন মসজিদে আসে, তাদেরকে উৎসাহিত করেন। মুরব্বী, নেক্সট টাইম থেকে আপনি পকেটে করে 10-12টা চকলেট নিয়ে আসবেন। যে পোলাপান দুষ্টামি করবে তার হাতে একটা চকলেট দিয়ে তাকে বুঝিয়ে দিবেন যে বাবা দুষ্টামি করো না। দেখবেন যে সে বাচ্চা চকলেটটা পাওয়ার পরে সে কিন্তু দুষ্টামি করা ছেড়ে দেবে। আস্তে আস্তে দেখবেন যে সে নামাজি এবং দুষ্টামি করা টোটালি তার কাছে আর আশা করা যাবে না। আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে নামাজ আদায় করবে ইনশাল্লাহ। হুজুর, এই ভুল আর আমার ভবিষ্যতে হবে না। আমি বাচ্চাদেরকে উৎসাহ দিব মসজিদে আসার জন্য। হ্যাঁ, ওদের সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব। তো দর্শক, আপনাদেরকেও বলি, মসজিদে বাচ্চাদেরকে উৎসাহ দিবেন, বাচ্চাদেরকে আসতে উৎসাহ দিবেন, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। ওদেরকে দরকার হয় লাইনের ফাঁকে ফাঁকে দাঁড়া করাইবেন, উৎসাহ দিবেন নামাজ পড়তে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন।